মসজিদের সুনামধন্য খতিব বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা নুরুন নবী সাহেব বয়ান পেশ করবেন। হযরত মাওলানা নুরুন নবী সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا خالق إلا الله ولا مالك إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذريته وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. وقال تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال سيدنا وحبيبنا وشفيعنا
محمد رسول الله صلى الله عليه وسلم إن من أحبكم إلي أحسنكم أخلاقا وقال النبي عليه الصلاة والسلام من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام فشان حبيبه ومحبوبه ومعشوقه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه مبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله عشق محبوب خدایا عشق محبوب خدایا जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ क़सालिही सल्लु अलैहि व आलिही আমরা সবাই মোহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম একবার পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله معزز محترم হযরত উলামায়ে কেরাম ও আমার সামনে উপবিষ্ট আমার বাপের বয়সী আমার দাদার বয়সী বৃদ্ধ বাবাজিরা মহারব্বুল ইজ্জতের দরবারে মহারব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি গুণ শুকর আদায় করি যে মহারব্বুল আলামিন আমাদেরকে এবং আপনাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থেকে যাচাই আর বাছাই করিয়া একটি বেহেশতের বাগানের মধ্যে আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী এক দুনিয়ার একটি বেহেশতের বাগানের মধ্যে আমাকে এবং আপনাদেরকে অল্প সময়ে কিছু সময় কোরআন ও হাদিসের আলোকে আল্লাহর দেওয়া সময় থেকে আমাদেরকে কিছু কথা বলার এবং কিছু কথা শোনার তৌফিক দান করছেন। এই জন্য আমরা মহারব্বুল ইজ্জতের দরবারে অন্তরস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাল হাসরের মাঠে তিন প্রকারের মানুষের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন নেবেন না। বলবে বিনা হিসাবে তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। বিনা হিসাব, হিসাব ছাড়া। এক প্রকারের লোক হলো যারা সুখে দুঃখে সব সময় রব্বুল আলামিনের শুকর আদায় করে। বলেন সুবহানাল্লাহ। সব সময় রব্বুল আলামিনের শুকর আদায় করে। সুখে থাকলেও শুকর আদায় করে আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাল হাসরের মাঠে ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। হাদিসটা শুনি। قال النبي عليه الصلاة والسلام أول يوم القيامة في الجنة في السراء والضراء। কাল হাসরের মাঠে ওই আল্লাহর বান্দা সর্বপ্রথম জান্নাতের মধ্যে বিনা হিসাবে যাবে। যে আল্লাহর বান্দা সব সময় রব্বুল আলামিনের শুকর আদায় করে, ফিসাররা সুখেও থাকলেও শুকর আদায় করে, ফিদাররা দুঃখে থাকলেও রব্বুল আলামিনের শুকর আদায় করে। সুবহানাল্লাহ। আপনারা বলেন না মাঝে মধ্যে, হুজুর গো ইনকাম হলো মাত্র 5,000 টাকা, 10,000 টাকা, 8,000 টাকা, 12,000 টাকা, হুজুরেরা কেমনে চলে? আমরা 20,000 টাকা কামাই, 40,000 টাকা কামাই, 50,000 টাকা কামাই, তো যে আমাদের টানা খিচা, তো যে আমাদের সমস্যা, আমাদের বরকতে নাই। বুঝতে হবে মুসলমান ভাইরা আমার, ওই আলেম ওলামা হুজুরেরা সব সময় রব্বুল আলামিনের শুকর আদায় করে। রব্বুল আলামিন কি করে বলেন? কি বলে? আপনি এই পর্যন্ত কখনো দেখছেননি যে একজন আলেমকে যখন বলা হয়েছে আলেম সাহেব, মাওলানা সাহেব, হাফেজ সাহেব, কারি সাহেব, মুফতি সাহেব, মসজিদের মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, আপনি কেমন আছেন, যখন জিজ্ঞাসা করছেন হুজুর আপনি কেমন আছেন, হুজুরের সাথে সাথে বলল আলহামদুলিল্লাহ। কখন হুজুর এই কথাটা বলছেন, ভাই অবস্থা বালানো, বহুত সমস্যাতে আছি, আল্লাহ শুধু আরামে দেখছে, আল্লাহ বুঝে আর কেউরা দেখানো। হুজুরের মুখ থেকে কখনো শুনছেন? শোনেন নাই আমার মুসলমান ভাইয়েরা। হুজুরদের কেন এত বরকত? 8,000 টাকা মাসে ইনকাম, 10,000 টাকা মাসে ইনকাম, 12,000 টাকা মাসে ইনকাম, কিন্তু তারপরেও হুজুরদের শুধু বরকত আর বরকত। কখনো কখনো কোন আলেম ওলামা মারা গেছেন, আপনি কখনো শুনেন নাই ওই আলেমের কাছে বাজারের অমুক ব্যবসায়ী 10,000 টাকা পাবে, এলাকার অমুক মানুষ 5,000 টাকা পাবে, কখনো আপনি শুনেন নাই। কেন? রব্বুল আলামিনের দরবারে হুজুরেরা ওলামায়ে কেরাম সব সময় শুকর আদায় করে। সুবহানাল্লাহ। এই জন্য আমরাও সব সময় শুকর আদায় করব, রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করব যেই অবস্থায় আমি থাকি। আমার বিবি হাসপাতালে, আমার ছেলে হাসপাতালে, একটা মানুষ পথে দিয়ে যাওয়ার সময় জিজ্ঞাসা করতেছে, ভাই আপনি কেমন আছেন? উনি বলতেছে, আরে ভাই আজকে পুরো সপ্তাহ আমার ছেলেকে নিয়ে হাসপাতালে পড়েছি, আমার আবার কি অবস্থা? আমার কোনো অবস্থা নাই, আমার তো অবস্থা খারাপ। না মুসলমান ভাইরা আমার, আপনি তখন বলতে হবে আলহামদুলিল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবো, আমার ফেরেশতারা দেখো ও আমার ফেরেশতারা, দেখো আমার বান্দাকে আমি কত বড় বিপদে রেখেছি। লাইফ কেয়ারে কমফোর্ট হাসপাতালে তার সন্তান বিছানায় পড়ে আছে, তার বিবি অসুস্থ অবস্থায় পড়ে আছে, তার মা অসুস্থ অবস্থায় পড়ে আছে,
দেখো আমার বান্দাকে যখন মুসলমান ভাই জিজ্ঞাসা করছে কেমন আছো, আর মুসলমান ভাই সাথে সাথে সে কত বড় বিপদের মধ্যে আছে, তারপরও আমি রব্বুল আলামিনের শুকর আদায় করেছে। ও ফেরেশতারা, আমি যদিও নাকি আমার বান্দাকে পরীক্ষা, অসুস্থ অথবা এটা আমার পক্ষ থেকে পরীক্ষা, সুস্থতার নিয়ামতও আমার দেওয়া, অসুস্থতা করার মালিকও আমি আল্লাহ, ধনী বানানোর মালিকও আমি আল্লাহ, গরিব বানানোর মালিকও আমি আল্লাহ, সন্তান দেওয়ার মালিকও আমি আল্লাহ, সন্তান না দেওয়ার মালিকও আমি আল্লাহ, সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ। দেখো দেখো ফেরেশতারা, আমার বান্দাকে আমি কত বড় বিপদ দিয়ে আমার বান্দাকে আমি পরীক্ষা করেছি। দেখো আমার বান্দা আমার শুকর আদায় করেছে। ও আমার ফেরেশতারা, আমার বান্দাকে আর পরীক্ষা করার আমার প্রয়োজন নাই। আমার বান্দার ছেলেকে আমি আল্লাহ সুস্থতার নিয়ামত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কম্পিউটার হাসপাতালে গিয়ে, লাইফ কেয়ার হাসপাতালে গিয়ে দেখে ডাক্তারের সাথে আলোচনা করে, ও ডাক্তার সাহেব আমার সন্তানের রিপোর্ট কি? ডাক্তার বলে আপনার সন্তানের রিপোর্ট 100% ভালো। বলে সুবহানাল্লাহ। কে করতেছে ভালো? কে করতে বলেন, জোরে বলেন না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহকে যত বেশি জোরে ডাক দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তত বেশি খুশি হয়। এক আল্লাহর বান্দার একটি ঘোড়া নিয়ে একটি জঙ্গলে গেল। ওই আল্লাহর বান্দার ঘোড়ার উপরে কিছু খাদ্য ছিল। আল্লাহর বান্দার ঘোড়া, আল্লাহর বান্দা ক্লান্ত হয়ে গিয়েছিল। ক্লান্ত হয়ে যাওয়ার পরে আল্লাহর বান্দা শুয়ে পড়লো। শুয়ে পড়ার পরে যখন আল্লাহর বান্দা ঘুম থেকে উঠলো, উঠার বলে দেখলো তার ঘোড়াটি নাই। যখন আল্লাহর বান্দা ঘোড়াটি তালাশ করা শুরু করলো, তালাশ করতে করতে পুরোটা জঙ্গলের মধ্যে তালাশ করলো। তালাশ করার পরে যখন আল্লাহর বান্দা যখন ঘোড়াটা যখন সে পাইলো, পাওয়ার পরে সে যেই পরিমাণ খুশি হলো, আমি আল্লাহকে আল্লাহ বলার কারণে এর চাইতেও আমি আল্লাহ বেশি খুশি হই। সুবহানাল্লাহ। এই জন্য আমি আমার সর্ব অবস্থায়, সুখে দুঃখে, বিপদ আপদ বালা মুসিবত, রোগ শোক বিমার, আমার সব অবস্থায় আমি রব্বুল আলামিনের কি করতে হবে? শুকর আদায় করতে হবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার কথা বলতেছিলাম। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি লকব ছিল কালিমুল্লাহ, যিনি সব সময় মহান রব্বুল আলামিনের সাথে কথোপকথন করতেন, যিনি সব সময় মহান রব্বুল আলামিনের কাছে কথোপকথন করতেন। একদিন তিনি বললেন, আল্লাহ, আমি মূসা যদি হই আল্লাহ আর তুমি যদি হও মূসা, তাহলে তুমি মূসা, আমি আল্লাহর কাছে তুমি কি চাইতা? আল্লাহ বলে, মূসা, তুই কখনো আমি খোদা হইতে পারবি না, আর আমিও কোনোদিন মূসা হইতে পারবো না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঠিক আছে আল্লাহ, আপনি ঠিক কথা বলছেন, আমি কখনো খোদা হইতে পারবো না, আর আপনি কখনো মূসা হইতে পারবেন না। বাকি আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি যদি খোদা হই বা আমি যদি মূসা হই, আমি আপনার কাছে সব সময় একটি জিনিসের আবদার রাখবো। সেই আবদারটি হলো, আল্লাহ তাআলা আপনি আমাকে সুস্থতার নিয়ামতের সাথে রাখিন। সুবহানাল্লাহ। সে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতেছে বনি ইসরাইলের ঘটনা, শুকর সম্পর্কে বলতেছিলাম যে সব সময় শুকর আদায় করার প্রতিফল কেমন। শুকর আদায় করা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই শব্দটার শুকর আদায় করার প্রতিফল কেমন। আমার মা বোনেরা খুবই গুরুত্বের সাথে এই ওয়াজটি বয়ানটি শুনুন, কারণ আমার মা বোনেরা যখনই কোনো মানুষেরা আপনাদেরকে কোনো অবস্থার কথা জিজ্ঞাসা করে, আপনারা বলেন ওর ছেলেটা ভালো আছে, আল্লাহ শুধু আমার ছেলে নিয়ে দেখছে, আল্লাহ শুধু আমার মেয়েকে নিয়ে দেখছে, আমার ঘরে সব সময় রোগ সুখ বিমার আমার না, তোমার ঘরে সব সময় রোগ বিমার আমার নয়, তোমার পরিবারের উপর আল্লাহ পাকের রহমতের নজর পড়ছে, আল্লাহ তোমাকে পরীক্ষা করতেছে। তুমি যদি শুকরের সাথে সাথে যদি শুকরের সাথে থাকো,
তাহলে শুকরের বিনিময়ে সামনে তোমার জন্য উত্তম প্রতিদানের ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাইতেছেন আল্লাহ পাকের সাথে তুর পাহাড়ের মধ্যে কথোপকথন করার জন্য, কথা বলার জন্য। এমন সময় যাওয়ার পথে এক ব্যক্তির সাথে দেখা হলো, যে ব্যক্তিটা ছিল কোটিপতি, বড় লোক, ধন সম্পদওয়ালা। ওই আল্লাহর বান্দা বলল, মুসা তুমি তো সব সময় রব্বুল আলামিনের সাথে কথোপকথন করো, সব সময় আল্লাহ পাকের সাথে কথা বলো। ও মুসা, তুমি তো আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য যাইতেছ, তুমি আল্লাহ পাককে বলবে, আল্লাহ পাক আমাকে যে ধন সম্পদ দিয়েছে, যেই পরিমাণ ধন সম্পদ আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, এই ধন সম্পদের ওজন আর ভার আমি সহ্য করতে পারতেছি না। আল্লাহ তাআলা যেন আমার কিছু ধন সম্পদ কমিয়ে দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঠিক আছে আমার ধনী ভাই। কিছু দূর যাওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলো হাঁস, অনেকগুলা হাঁস। আল্লাহ তাআলা কথা বলার জবান দিয়ে দিলেন, কথা বলার বাক শক্তি হাঁসকে দিয়ে দিলেন। হাঁস বলল, মুসা আজকে দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হইতেছে না বনি ইসরায়েলের মধ্যে। ও মুসা, তুমি তো আল্লাহ তাআলার সাথে কথোপকথন করো প্রতিদিন, আজকে আল্লাহ তাআলাকে বলিও যেন আমাদের জন্য যেন বৃষ্টি যেন দে, কারণ আমরা বৃষ্টি যদি না থাকে তাহলে আমাদের অনেক কষ্ট হইতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ঠিক আছে। তারপরে কিছু দূর যাওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলো একটা গরিব লোকের সাথে, অসহায় লোকের সাথে। গরিবেরা নামাজ কম পড়ে, আল্লাহর শুকর কম আদায় করে। ও বলে, আমি গরিব, আমারে কি আল্লাহ দেয়? আল্লাহ তো আমার দিকে কোনো তাকায় না। অটোওয়ালা, রিক্সাওয়ালা খুব কম মসজিদে দেখবেন নামাজে আসে, কারণ হলো তারা মনে করে যে আল্লাহ আমাকে গরিব বানাইছে, আমার ওপর কোনো নামাজ ফরজ নয়। না না, যেই যুবকের 14 বছর হয়েছে, বালেগ হয়েছে, বালেগ হওয়ার পর থেকে নিয়ে তার মৃত্যুর 1 সেকেন্ড পর্যন্ত তার যদি হায়াত আল্লাহ পাক রাখে, 1 সেকেন্ড আগে যদি সেই মসজিদে মুয়াজ্জিনের আজান শুনেছে, সাথে সাথে সে নামাজের নিয়ত করবে। 1 ওয়াক্ত নামাজ যদি সে ছেড়ে দেয়, কোটি বছর জাহান্নামের ওই আগুনের মধ্যে জ্বলতে হবে। গরিবের জন্য নামাজ ফরজ, কোটিপতির জন্য নামাজ ফরজ, মুসির জন্য নামাজ ফরজ, অটো রিক্সাওয়ালার জন্য নামাজ ফরজ, সিএনজিওয়ালার জন্য নামাজ ফরজ, যারা ভিক্ষুক তাদের উপরও নামাজ ফরজ, যারা ভিখারি তাদের উপরও নামাজ ফরজ। যারা এখানে এখন দোকানদারি করতেছে, আজকে মাগরিবের নামাজ পড়ে নাই, তাদের উপরও তো নামাজ ফরজ। বলেন ছিল কিনা নামাজ ফরজ? কিন্তু সেই তো দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া কিভাবে সে লাভ করবে, কিভাবে শুধু লাভ করবে তা নিয়ে সে ব্যস্ত, আখিরাতের কোনো খবর নাই। কিন্তু যখন চক্ষুটা বন্ধ হবে, বন্ধ হওয়ার পরে এমন একটা হায়াতের জিন্দেগি তার আসবে, যে হায়াতটা আর শেষ হবে না। বলেন আপনার দাদা অন্ধকার কবরে গেছে, আপনার দাদা ফিরে আসছে, আজকে কত বছর হয়েছে? বাবা মারা গেছে, আজকে কত বছর হয়েছে? আপনার দাদি মারা গেছে, কত বছর হয়েছে? নানি মারা গেছে, কত বছর হয়েছে? আর ফিরে আসছে কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে গরিব লোকটার সাথে দেখা হলো। গরিব লোকটা বলল, মুসা আমি তো গরিব মানুষ, আমার পরনে মাত্র একটি লুঙ্গি, আর কোনো কিছু নাই। তুমি রব্বুল আলামিনকে বলবে, হে যে আমার কওমের মধ্যে একজন গরিব লোকের সাথে আজকে আমার দেখা হলো, সাক্ষাৎ হলো। ওই গরিব লোকটি আমার কাছে আবদার জানিয়েছে, আল্লাহ তুমি যেন তাকে এইভাবে একটা পরিবর্তন করে দাও। আল্লাহর হাবিব হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলার কাছে গেলেন। গিয়ে আল্লাহ তাআলার সাথে কথোপকথন করার শেষে আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ আজকে আসার পথে 3 প্রকারের মানুষ, 2 প্রকারের মানুষ, একটা হলো প্রাণী হাঁস, এদের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। এরা তিনজনে 3টা আবদার আমার কাছে রেখেছে। যে লোকটি ছিল ধনী ব্যক্তি, সেই লোকটি বলল তার একটু ধন সম্পদ কমিয়ে দেওয়ার জন্য। যে লোকটা ছিল গরিব, সে বলল তাকে ধন সম্পদ দেওয়ার জন্য। আর হাঁসগুলা বলল যে আপনি যাতে করে
ওই বনি ইসরায়েলের মধ্যে যাতে করে বৃষ্টি দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা, ও মুসা, তুমি যে ব্যক্তি ধনী ব্যক্তি, ওই ব্যক্তিকে বলবে, ওই ব্যক্তি যত প্রকারের আমি আল্লাহ পাকের নিয়ামত খাইতেছে, যত প্রকারের খানা খাইতেছে, সব প্রকারের খানার মধ্যে, নিয়ামতের মধ্যে সেই যেন আমি আল্লাহ পাকের নাশুকরি করি। আমি আল্লাহ পাকের কি করে? নাশুকরি করে। কি খাইতেছি? আমার একটা মাত্র 5 তলা বিল্ডিং, আরো যদি আমার যদি 10 তলা হইতো, 20 তলা হইতো, আমার একটা মাত্র গাড়ি, আরো যদি আমার যদি 5টা গাড়ি হইতো, সেই যদি কি করে? নাশুকরি করে। তাকে বলবে তার সম্পদটা কমে যাবে। আর যে হাঁসগুলাকে বলবে 40 বছর পর্যন্ত তোমাদের এই জমিনে কোনো প্রকারের বৃষ্টি হবে না, যদি তোমরা যদি শুকর আদায় করো। আর যে ব্যক্তি ছিল গরিব মানুষ, অসহায় মানুষ, ওই মানুষটাকে বলবে, সে তার পরনে যে একটা লুঙ্গি আছে, তার পরনে আর কিছু নাই, ওই লুঙ্গি থাকার কারণে তাকে বলবে আমি আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করার জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পিছনে মানুষ আছে ওখানে দাঁড়ায় রয়েছে, আপনারা একটু ভিতরের দিকে আসেন, কষ্ট করে জিকির করতে করতে আসেন, ওখানে পিছনে জায়গা হইতেছে না, একটু কষ্ট করে একটু সামনে চলে আসেন। আমি এখনো বয়ান শুরু করিনি, যে আয়াতটা পড়ছি আয়াতের বয়ান এখনো সামনে রয়েছে। শুধু আলহামদুলিল্লাহ, শুকরের, আজকে শুকরের অভাব, এই জন্য বরকত নাই ঘরে। আমার মা বোনেরা, ঘরে বরকত নাই, কোন অবস্থায় সংসারে বরকত নাই, ঘরে বরকত নাই। কেন? একটাই মাত্র কারণ, সেটা হলো আমরা শুকর আদায় করি না। সেটা হলো আমরা কি করি না বলেন? শুকর আদায় করি না। আমাদের শুকরের অভাব আছে। কয়জনে শুকর আদায় করে? আল্লাহ পাক যে এই হালতে রাখছে, এই অবস্থানে রাখছে, এই অবস্থানের এই হালতের উপর কয় দিনের মধ্যে আপনি কতবার শুকর আদায় করেন আল্লাহ পাক? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতেছিলেন, আসার পথে বড় লোকের সাথে দেখা হলো। কার সাথে? বড় লোকের সাথে দেখা হলো। দেখা হওয়ার পরে বড় লোক বলতেছে, মুসা, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার জন্য কি বলছো? বড় লোককে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও মুসা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার বড় লোক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কথা বলেছে, তুমি যে আল্লাহ পাকের নিয়ামতগুলা খাইতেছো, পড়তেছো, ব্যবহার করতেছো, প্রত্যেকটা নিয়ামতের ভিতরে তুমি যেন নাশুকরি করো। তুমি যত বেশি নাশুকরি করবে, তুমি যত বেশি আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করবে না, শুকর আদায় করবে না, তত তোমার থেকে তোমার যে ধন সম্পদ গুলা আছে, ওই ধন সম্পদ গুলা আস্তে আস্তে সব কমে যাবে। আল্লাহর বান্দা বড় লোক ব্যক্তিটি বলল, ও মুসা, তুমি কেমন কথা বললে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত এত নিয়ামত দিয়েছে, আমি কসম করে বলতেছি, ওই রবের কসম করে বলতেছি, যে রবের হাতে আমার জীবন, ও মুসা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি কখনো আমার রবের নাশুকরি করব না। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখেন, এই কথা বলার সাথে সাথে ওই লোকটা, ওই বনি ইসরায়েলের লোকটা, তার সামনে ফল ছিল, ফলগুলা খাইতেছে। আল্লাহ তাআলা তার শুকর আদায় করার সাথে সাথে ওই ফলগুলাকে আল্লাহ স্বর্ণে রূপান্তরিত করিয়া দিল। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটু আসলেন। আসার পরে হাঁসের সাথে দেখা হলো। হাঁস বলল, মুসা, আমাদের জন্য রব্বুল আলামিনের কাছে কি বললেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই হাঁস, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই জমিনে 40 বছর যাবত বৃষ্টি দিবে না, তোমাদেরকে বলছে তার বিনিময় শুকর আদায় করার জন্য।
হাঁসগুলা সাথে সাথে বলে উঠলো, অবশ্যই অবশ্যই আমরা শুকর আদায় করব। একদিন নয়, 2 দিন নয়, 1 বছর, 2 বছর নয়, 40 বছর নয়, এর চাইতেও বেশি দিন যদি জমিনের মধ্যে যদি বৃষ্টি যদি রব্বুল আলামিন না দেয়, তারপরও আমরা শুকর আদায় করব। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন শুকর আদায় করার কারণে জমিনের মধ্যে বৃষ্টি দিয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ। এই ইয়াকিন এবং বিশ্বাস আমার আর আপনার অন্তরের মধ্যে রাখতে হবে। আজকে জোহরের নামাজ আদায় করার সময় বৃষ্টির ভাব দেখা যাইতেছে। হযরতে মোহতারাম সাহেব হুজুর দামত বরকাতুম আলী আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আজকে বৃষ্টির ভাব দেখা যাইতেছে, বৃষ্টি দেওয়ার মালিক হলেন আপনি। আল্লাহ আপনি ঝড় তুফান বৃষ্টি বাদল থেকে এই মাহফিলকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দেওয়ার মালিক। এই জন্য সব কিছু চাইতে হবে কার কাছে বলেন? রব্বুল আলামিনের কাছে। হাঁসগুলা যখন এই কথা বললো, সাথে সাথে আল্লাহ তাআলা খুশি হইয়া জমিনের মধ্যে বৃষ্টি দেওয়া শুরু করলো। আমার মুসলমান ভাইরা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আরেকটু হেঁটে আসলেন, আসার পরে ওই গরিব মানুষটার সাথে দেখা হলো, যে মানুষটার পরনে মাত্র একটি লুঙ্গি। ওই ব্যক্তি বলল, মূসা তুমি আমার জন্য রব্বুল আলামিনের কাছে কি চাইলা? রব্বুল আলামিন আমার জন্য কি বলল? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ও আমার গরিব ভাই, ও আমার অসহায় ভাই, ও আমার নিঃস্ব ভাই, তোমার জন্য আল্লাহ তাআলা বলেছে তোমার পরনে যে একটি লুঙ্গি আছে, তুমি যে গরিব মানুষ, অসহায় মানুষ, নিঃস্ব মানুষ, অভাবী মানুষ, গরিব মানুষ, তোমাকে আল্লাহ তাআলা বলছে সব সময় রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করার জন্য। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছে তার পরনে তো একটা লুঙ্গি আছে। এমন তো মানুষ আছে যেই মানুষের পরনে একটি লুঙ্গিও নাই। এমন তো মানুষ আছে যে মানুষের গায়ে একটি জামাও নাই। এমন তো মানুষ আছে যে মানুষের ঘর নাই, বাড়ি নাই, বিবি নাই, ছেলে নাই, মেয়ে নাই। এমন তো মানুষ আছে যেই মানুষটা পাগল, বেনটা তার উল্টা করে দিছে, সে তার ছেলেও চিনে না, মেয়েও চিনে না, হ্যাঁ তার ঘরও চিনে না, বাড়িও চিনে না, কাউকেও চিনে না। কিন্তু রব্বুল আলামিন যে তাকে এত সুন্দর একটি বেন দিল, রব্বুল আলামিন তাকে সুস্থতার নিয়ামত দিল, রব্বুল আলামিন তাকে পরনের জন্য একটি লুঙ্গি দিল, তার জন্য তোমাকে বলছে বেশি বেশি শুকর আদায় করার জন্য। গরিব মানুষটি, অসহায় মানুষটি, ওই নিঃস্বাভাবী মানুষটি কি বলতেছে? সে বলতেছে, এ মূসা তুমি এটা কি বললা? আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমাকে একটা লুঙ্গি দিছে, আমি শুধু একটা লুঙ্গি পরিধান করে, আমার আর কোনো কিছু নাই। আমি কেন শুকর আদায় করব? কিসের শুকর আদায় করব? আমি কোনো শুকর আদায় করব না, আমি কোনো শুকর আদায় করব না, আমি আল্লাহ পাকের কোনো কৃতজ্ঞতা আদায় করব না। কিতাবের মধ্যে লেখে এমন জোরে একটি ঝড় আর তুফান হলো, তার পরনে যে একটি লুঙ্গি ছিল সেটা পর্যন্ত উড়ে গিয়ে চলিয়া গেল, সেটা পর্যন্ত তার পরন থেকে উড়িয়ে চলে গেল। এই জন্য আমার মুসলমান ভাইরা, শুকর আদায় করতে হবে। কি করতে হবে? শুকর আদায় করতে হবে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করতেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, ও আমার বান্দা বান্দিরা, যদি তোমরা সর্ব অবস্থায় আমি আল্লাহ পাকের শুকর আদায় করো। গরিব বানানোর মালিককে, বড়লোক বানানোর মালিককে। যদি সবাই যদি বড়লোক হতো, তাহলে বড়লোকের